আসসালামু আলাইকুম ক্লাস 5 ইংলিশ ভার্সনের বাচ্চারা আজকে আমরা আমাদের এলিমেন্টারি সায়েন্সের চ্যাপ্টার 10 নিয়ে পড়ালেখা করব। চ্যাপ্টার 10 এ কি আছে দেখো, মোশন অফ দ্য আর্থ। আর্থ মানে হলো পৃথিবী, মোশন মানে হলো গতি, তার মানে হলো পৃথিবীর গতি। আমরা এতদিন পৃথিবী সম্পর্কে টুকটাক অনেক কিছু পড়েছি, সৌরজগৎ সম্পর্কে পড়েছি, কিন্তু পৃথিবীর গতি সম্পর্কে কিন্তু আমরা পড়িনি। তো চলো স্টার্ট করি। In the previous class, পূর্বের শ্রেণীতে we learned about the solar system and its planets and satellites. আমরা সৌরজগৎ এবং সৌরজগতের গ্রহ উপগ্রহ সম্পর্কে জেনেছি। There we also learned a little about the earth. আমরা সেখানে পৃথিবী সম্পর্কেও কিছুটা জেনেছি। In this chapter, এই অধ্যায়ে we will find out how the earth moves in the solar system and what changes occur due to the earth's motion. এই অধ্যায়ে আমরা পৃথিবীর গতি সম্পর্কে জানবো এবং পৃথিবীর গতির ফলে কি কি পরিবর্তন হচ্ছে সেটা সম্পর্কে জানবো। The earth is continuously rotating in the solar system. সৌরজগতে পৃথিবী সব সময় ঘুরছে। It rotates on its own axis on one side and also revolves around the sun. তার মানে এটা একদিকে যেমন তার নিজস্ব অক্ষের চারপাশে ঘুরছে, আবার সূর্যের চারপাশেও ঘুরছে। ব্যাপারটা কিরকম আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। এই যে দেখো, এটা হলো সূর্য, এটা হলো পৃথিবী। তাহলে কি বলেছে, নিজের অক্ষের চারপাশে যেমন, এই যে অক্ষ বলতে কি, তার এই যে তোমার এক্সিস, এটা হলো এক্সিস, তার রোড যেটা, পাথ যেটা, সেটাকে বলা হচ্ছে এক্সিস। তো তার এক্সিস বরাবর যেমন ঘুরছে, আবার সূর্যের চারপাশেও ঘুরছে। সে ব্যাপারটা কিরকম, যে এভাবে আগাচ্ছে, লাটিমের মতো আগাচ্ছে। কেমন, ধরো পৃথিবীটা এইভাবে সার্কেল করে 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 এই রোড বরাবর ঘুরছে। হ্যাঁ, ওকে। তো এটার কিছু সুবিধা আছে, সেগুলো আমরা জানবো। আগে আমরা বক্সটা ফিল আপ করি। The reason why some light comes to any part of the world during the day. The reason why the sun does not shine in any part of the world at night. পৃথিবীর কোন স্থানে দিনের বেলা সূর্যের আলো আসার কারণ এবং রাতের বেলা সূর্যের আলো না আসার কারণ, এই দুটো কারণ আমাদেরকে এখন বলতে হবে। তো কারণটা কি? কারণটা হলো as the earth rotates on its axis, যেহেতু এটা এটার পথ দিয়ে রোটেট করে, the part facing the sun receives sunlight, যে অংশটা, পৃথিবীর যে অংশটা সূর্যের দিকে মুখ করে থাকে, সেই সূর্যের আলো তখন রিসিভ করে। সো ইট ইজ ডে টাইম দেয়ার, তখন সেখানে দিনের আলো থাকে। The part of the earth facing away from the sun does not receive sunlight, so it is night time there. যে পার্টটা সূর্যের আলো পায় না, আমি ছবিতে দেখিয়ে দেই। দেখো, যেমন এই ছবিটাই আমি পৃথিবীর যদি এই ছবিটা ধরি, তাহলে সূর্যের আলো এখন পৃথিবীর এই অংশটাতে পৌঁছাবে। আবার আমি যদি এই অংশগুলো চিন্তা করি, এই অংশগুলোতে কিন্তু সূর্যের আলো পৌঁছাবে না। তো যেখানে পৌঁছাচ্ছে না সেখানে রাত হবে, যেখানে পৌঁছে গেছে সেখানে দিনের আলো হবে। এখন কি বলেছে, in which countries does the sun shine when the sun shines in Bangladesh? বাংলাদেশে যখন সূর্যের আলো পড়ে তখন পৃথিবীর আর কোন দেশে সূর্যের আলো পড়ে? In which countries does the sun not shine at the same time? কোন দেশে সূর্যের আলো পড়ে না? তাহলে এটা হলো ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে এটাকে আসলে ব্যাখ্যা করা যায়। কিভাবে? যেমন বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো আছে সেগুলোতে দেখা যায় যে যখন বাংলাদেশে দিনের বেলা হচ্ছে তখন আশেপাশেগুলোতেও কিন্তু দিনের বেলা হচ্ছে, আর যেগুলো একদম অপোজিটে আছে সেগুলোতে দেখা যাচ্ছে যে রাত হচ্ছে। যেমন বাংলাদেশে যখন দিন হচ্ছে তখন আমরা কোথায় আলো পাচ্ছি? আর ইন্ডিয়া, নেপাল, চায়না, আর অপোজিট কান্ট্রি যেমন ইউনাইটেড স্টেটস, কানাডা, ব্রাজিল, এগুলোতে কিন্তু তখন সানলাইট পৌঁছাচ্ছে না। আচ্ছা, এখন যদি আমরা সামারিতে যাই, the sun gives light to the earth. পৃথিবীকে কে আলো দিচ্ছে? সূর্য দিচ্ছে। when the earth rotates on its axis, it is called the diurnal motion of the earth. যখন পৃথিবী নিজের অক্ষের উপরে ঘুরতে থাকে তখন এটাকে আমরা diurnal motion বা বাংলায় আহ্নিক গতি বলি। due to this diurnal motion, এই আহ্নিক গতি বা diurnal motion এর জন্য the sun lights up one side of the earth. এটা পৃথিবীর একটা অংশকে আলো দেয়, while the other side remains dark. অপর পাশ dark থাকে। The side where the sun shines in day and the opposite side is night. যেই সাইডে তোমার সূর্য পড়ছে সেখানে তোমার সানশাইন করছে, আর অপোজিট সাইডে নাইট থাকছে। Again, when the earth revolves around the sun once, it is called the annual motion of the earth.
যখন পৃথিবীটা কি করছে, সূর্যকে একবার ঘুরে প্রদক্ষিণ, আমরা একটু আগে ছবিতে কি দেখেছি যে মাঝের পাশে সূর্য এবং চারপাশে একটা অ্যাক্সিস বরাবর পৃথিবী ঘুরছে। তো একবার যখন পুরাটা রাস্তা সূর্যকে সে ঘুরে আসছে, তখন এটাকে অ্যানুয়াল মোশন অফ দ্য আর্থ বা বার্ষিক গতি বলা হয়। ডিউ টু দিস অ্যানুয়াল মোশন সিজনাল চেঞ্জেস অকার অন দ্য আর্থ। এই বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন হচ্ছে। There are 8 planets in the solar system revolving around the sun. 8টা গ্রহ আছে যেটা তোমার সূর্যের চারদিকে ঘুরছে। The Earth is one of them. এই 8টা গ্রহের মধ্যে আর্থ একটা। It revolves around the sun in a specific orbit. এটা তোমার একটা নির্দিষ্ট পথে সূর্যের চারপাশে ঘুরছে। When it revolves around the sun, it rotates around its axis like a spinning top. যখন এটা তোমার সূর্যের চারদিকে ঘোরার সাথে সাথে তখন কি করছে, এটা তোমার পৃথিবীর নিজের নিজ অক্ষের চারদিকেও কিন্তু ঘুরছে। কিসের মতো? লাটিমের মতো, যেটা আমি তোমাদেরকে একটু আগে দেখিয়ে দিলাম যে শুধু সোজা রাস্তা বরাবর ঘুরছে তা না, লাটিমের মতো নিজেও কিন্তু পুরাটা ঘুরছে। This rotation of the Earth around its axis is called diurnal motion. এটাকে diurnal motion বা আহ্নিক গতি বলে। It takes 24 hours, 56 minutes and 4 seconds for the Earth to rotate once around its axis. আচ্ছা, তার মানে হলো যে তোমার এই যে নিজের অক্ষের চারদিকে পৃথিবীর এই একবার ঘুরে আসতে 23 ঘন্টা 56 মিনিট এবং 4 সেকেন্ড সময় লাগে। This time is considered as one day on Earth. এটাকে পৃথিবীকে একদিন হিসেবে চিন্তা করা হয়। However, we calculate one day as 24 hours. আমরা এই একদিনকে 24 ঘন্টা হিসেবে ক্যালকুলেট করি। আচ্ছা, The shape of the earth is roughly spherical. তার মানে মোটামুটি গোলাকার, পৃথিবীর আকৃতি মোটামুটি গোলাকার। When the earth rotates around its axis like a spinning top with the sun on one side of the earth receives sunlight. এটা সূর্যকে একপাশে রেখে পৃথিবী যখন নিজের অক্ষের চারপাশে লাটিমের মতো ঘুরছে, তখন কি হচ্ছে, তোমার পৃথিবীর শুধু এক পাশেই কিন্তু সূর্যের আলো পড়ছে। The part of the earth that faces the sun receives sunlight. এটা আমরা অলরেডি পড়েছি, যেটা সূর্যের আলো পাচ্ছে সেখানে কিন্তু সানলাইটটা, সূর্যের যে পাশটা পড়ছে সেদিকেই সানলাইট যাচ্ছে। It is day in that part of the earth. পৃথিবীর সেই পাশে তখন দিনের বেলা থাকছে। On the other hand, অপরপক্ষে, the other part of the earth does not receive sunlight and remains dark. Then it is night in that part of the earth. Day and night occur due to Earth's diurnal motion. আমরা কি বলেছি যে দিন এবং রাত কিসের জন্য হচ্ছে? পৃথিবীর diurnal motion বা আহ্নিক গতির জন্য হচ্ছে। এটা তোমাদের এমসিকিউ, শূন্যস্থান সবকিছুতে আসতে পারে। Because of day and night, different parts of the earth receive different amounts of sunlight. দিন এবং রাত হওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন অংশে তোমার দেখা যাচ্ছে যে কম বেশি সূর্যের আলো কিন্তু পৌঁছাচ্ছে। We get heat and light from the sun. সূর্য থেকে আমরা কি পাই? তাপ পাই, আলো পাই। By using sunlight, we can do necessary work during the day. সূর্যের আলো পাওয়ার মাধ্যমে আমরা দিনের বেলা প্রয়োজনীয় কাজ করতে পারি। Due to the presence of sunlight, sunlighter জন্য plants grow on the ground. তোমার গাছ বেঁচে থাকে। Crops grow in the field. We can save our lives by eating this food. এই খাবারগুলো খেয়ে আমরা আমাদের জীবন বাঁচাতে পারি। We work all day and take rest at night. আমরা সারাদিন কাজ করে রাতের বেলা বিশ্রাম নেই। We can work again in the morning. আবার আমরা দিনের বেলা কাজ করতে পারি। এই ছবিটা আমি একটু পরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আগে আমরা এটা করি। দেখো, how the sun shines in the region of Bangladesh, how the temperature in the Bangladesh region is, the seasons in Bangladesh region. এই 4টা মাসের নাম দিয়েছে। এই 4টা মাসে আমাদের কেমন থাকছে সেটা আমাদেরকে বলতে হবে। তো 4টা মাসের মধ্যে প্রথমেই আমাদের আছে কি? জুন। জুনে কি হচ্ছে? জুনে স্টেপলি থাকছে, তার মানে কি? খাড়াখাড়ি থাকছে, সূর্যের আলোটা খাড়াখাড়ি থাকছে। এবং এই সময় টেম্পারেচারটা কেমন হচ্ছে? এই সময় আমাদের টেম্পারেচার হচ্ছে হলো অনেক বেশি হাই। আর কোন ঋতুতে এটা হয়? সেটা হলো সামার বা গ্রীষ্মকাল। মান্থ অফ ডিসেম্বর তখন একটু বাঁকাবাকি ভাবে থাকছে, তার মানে অবলিকলি থাকছে, তখন টেম্পারেচার লো থাকে অ্যান্ড উইন্টার। মান্থ অফ মার্চ অলমোস্ট ডিরেক্টলি, একদম খাড়াখাড়ি ভাবে থাকে, তখন টেম্পারেচার কেমন? মডারেট, এবং তখন কি থাকে? স্প্রিং। মান্থ অফ সেপ্টেম্বর
স্লাইটলি স্ল্যান্টিং মডারেট থাকে টেম্পারেচার, আর তখন কি থাকে অটাম। আচ্ছা বইতে আবার ফিরে যাই। দ্য ইমাজিনারি লাইন, ইমাজিনারি মানে যেটা আমরা কল্পনা করে নিতে পারি, ইমাজিনারি লাইন কানেক্টিং দ্য নর্থ পোল, দ্য সাউথ পোল অ্যান্ড দ্য সেন্টার অফ দ্য আর্থ ইজ কল্ড দ্য আর্থস এক্সিস, যেটা আমি একটু আগে বলেছি যে পরে বুঝিয়ে দিব। আর্থ এক্সিসটা দেখো, দেখাচ্ছি, এই যে। তাহলে কি বলেছে, আমরা একটা কাল্পনিক লাইন চিন্তা করব। কাল্পনিক লাইনটা কোনটা, এই যে কাল্পনিক লাইনটা রেড কালার দিয়ে মার্ক করলাম, এটা নর্থ পোল অ্যান্ড সাউথ পোলকে কানেক্ট করেছে। এটা হলো ইমাজিনারি আমাদের একটা লাইন, এবং এই লাইনটাকে আমরা কি বলছি, আর্থস এক্সিস, তার মানে পৃথিবীর অক্ষরেখা। The earth rotates on its axis like a spinning top around the axis. পৃথিবী এই অক্ষরেখাকে কেন্দ্র করে লাঠিমের মতো নিজে নিজে ঘুরে। When the earth revolves around the sun, যখন পৃথিবী সূর্য চারপাশে ঘুরে, the axis is slightly tilted, তখন তোমার কি থাকে, তোমার যে এক্সিসটা যেটা অক্ষ আছে এটা কিছুটা তোমার একদিকে বাঁকা হয়ে থাকে, টিল্টেড থাকে। আচ্ছা, we have already learned about the diurnal motion of the earth. আমরা অলরেডি diurnal motion সম্পর্কে মানে আহ্নিক গতি সম্পর্কে জেনেছি। Apart from the diurnal motion, there is another type of motion of the earth. তার মানে তোমার আহ্নিক গতির পাশাপাশি পৃথিবীর আরেকটা গতি আছে। The earth revolves around the sun once in 365 days and 6 hours. পৃথিবী ঘুরে আসতে, সূর্যকে পুরো একবার ঘুরে আসতে কত সময় লাগছে, 365 days and 6 hours. This motion is called the annual motion of the earth. এটাকে বার্ষিক গতি বা annual motion of the earth বলা হয়। For this reason 365 days are considered as a year. এই জন্য আমরা 365 দিনকে এক বছর হিসেবে ধরি। One extra day is added after every 4 years to count the extra 6 hours. তার মানে হলো যে তোমার 4 বছর পর পর একদিন যোগ করা হয় এই এক্সট্রা 6 আওয়ার্সকে কাউন্ট করার জন্য। কারণ আমরা কি জানি 4 6 24, তার মানে প্রতি বছর যদি 6 ঘন্টা করে বাড়তি হয় তাহলে 4 6 24, এবং 4 বছর পরে একটা বাড়তি ডে যেটাকে আমরা লিপ ইয়ার হিসেবে ধরে থাকি। আচ্ছা, when the earth revolves around the sun, the axis is slightly tilted. As a result, some times of the year in the northern hemisphere, the earth is tilted toward the sun. যে কারণে কি হয়, নর্দার্ন হেমিস্ফিয়ারে কখনো কখনো আর্থটা কি হচ্ছে, টিল্টেড টুয়ার্ড দ্য সান, সূর্যের দিকে কিছুটা ঝুঁকে থাকছে। অ্যান্ড অ্যাট আদার টাইমস দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার ইজ টিল্টেড টুয়ার্ড দ্য সান, এবং অন্য সময় সাউদার্ন হেমিস্ফিয়ারটা টিল্টেড হয়ে থাকছে সানের দিকে। বাংলাদেশ ইজ লোকেটেড ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার অফ দ্য আর্থ। লাইট from the sun comes to our region in a slanted way at certain times of the year. কি বলেছে, বাংলাদেশ অঞ্চলটা পৃথিবীর নর্দার্ন, তার মানে উত্তর গোলার্ধের দিকে অবস্থিত, এবং সূর্য থেকে আমাদের এখানে এই অঞ্চলে তোমার কি হচ্ছে, তির্যকভাবে কিন্তু পড়ছে আলোটা। আচ্ছা, light from the sun comes to the region as in a slanted way at certain times of the year and particularly at other times. তার মানে কখনো তির্যকভাবে কখনো খাড়াভাবে পড়ছে। As a result, at some times of the year the temperature in our region remains low and the other times the temperature in our region remains high. কখনো তাপমাত্রা কম থাকে, কখনো তাপমাত্রা বেশি থাকে। As the earth goes around the sun and its axis is tilted, the length of the day changes. তার মানে হলো যে তোমার যেহেতু সূর্যের চারপাশে এটার এক্সিসটা একটুটা বাঁকাভাবে এভাবে করে ঘুরছে, the length of the day changes. দিনের দৈর্ঘ্যের তারতম্য ঘটে। For these reasons we have 6 seasons in our region every year. এই জন্য আমাদের 6টা ঋতু দেখা যায়। These are summer, rainy season, autumn, late autumn, winter and spring. A primary idea about 3 of these seasons is given below. একটা তোমাদেরকে একটা প্রাইমারি ধারণা 3টা সিজন সম্পর্কে দেওয়া হবে। প্রথমটা হলো সামার। During the months of Boishakh Jyoshtha in Bangla year or during April June, the northern hemisphere of the earth tilts toward the sun. বৈশাখ জ্যৈষ্ঠ অথবা ইংরেজি বছর যদি এপ্রিল মে এই সময়টাকে আমরা ধরি, এই সময় কি হচ্ছে, পৃথিবীর উত্তর যে উত্তর পাশটা, উত্তর গোলার্ধটা, এটা সূর্যের দিকে বাঁকা হয়ে বা হেলে থাকছে। Thus the length of the day in this region increase. এই সময় দিনের দৈর্ঘ্যটা
বড় হয় and the sun shines directly on the earth এবং পৃথিবীর মানে সূর্য খাড়াখাড়িভাবে পৃথিবীকে তখন আলো বা কিরণ দেয়. Due to this, the temperature in Bangladesh and the surrounding areas is relatively high and it feels intensely hot. এই সময় সেজন্য তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে এবং তীব্র গরম অনুভূত হয়. We call this time summer. আমরা এটাকে summer বলি. During this time, the air remains dry and the canals and small water bodies in our region dry up. এই সময় বাতাস শুষ্ক থাকে, আমাদের অঞ্চলে খালবিল শুকিয়ে যায়. এখন আমরা জানবো রেইনি সিজন বা বর্ষাকাল সম্পর্কে. বাংলাদেশ হ্যাজ 6 সিজনস. বাংলাদেশে 6টা ঋতু থাকে. দ্য রেইনি সিজন কামস আফটার সামার. সামারের পরপর রেইনি সিজন আসে. During the Bangla months of Ashar, Shravan, the northern hemisphere of the earth is tilted towards the sun. এই সময়টাতে কি হচ্ছে নর্দার্ন যে হেমিস্ফিয়ার বা যে তোমার এই গোলার্ধটা এটি কি হচ্ছে অফ দ্য আর্থ টিলটেড টুয়ার্ডস দ্য সানের দিকে ঝুঁকে থাকছে. During this period the wind blows from the south to the north. এই সময়টাতে কি হচ্ছে এই সময়টাতে তোমার বাতাস বয়ে বেড়ায় সাউথ থেকে নর্থের দিকে. Since there is Bay of Bengal in the south of Bangladesh, there is a lot of water vapor with the wind. এই সময় বাতাসে তোমার জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে. As a result, there is lot of rainfall in this region during this period. এই সময়ের জন্য প্রচুর বৃষ্টিপাত হয়. For this, the temperature in Bangladesh and the surrounding areas decreases comparatively. এই জন্য এই সময় তাপমাত্রাটা কিছুটা কমে যায়. We call this period the rainy season. এই সময়টাকে আমরা বর্ষাকাল বলি. During the rainy season, river, canals, ponds and creeks in our region remain full to the brim. একদম কানায় কানায় ভরে ওঠে. Winter during the months of Posh, Magh in Bangla year and November, December, January in the English year, the northern hemisphere of the earth is tilted away from the sun. সূর্য থেকে দূরে থাকছে northern hemisphere. During this time, the length of the day in this region is short. এই সময় দিনের বেলা ছোট হয় and the sun shines on the planet obliquely. তির্যকভাবে পড়ে. For this, the temperature in surrounding areas, including Bangladesh, remains relatively low and it feels cold. এই জন্য এই সময় বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এরিয়াতে তাপমাত্রা কমে যায় এবং ঠান্ডা অনুভূত হয়. We call this time winter. আমরা এটাকে শীতকাল বলি. During this time, the air remains dry. বাতাস শুষ্ক থাকে and the wind blows from the north to south. এবং বাতাস উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়. The impact of seasonal changes on daily life. আচ্ছা এটার যে ইম্প্যাক্টটা আছে এটা আমাদের আচ্ছা আমি বক্সটা করে দেই কোয়েশ্চেন অ্যান্সার পরে আমি ওটা দেখিয়ে দিচ্ছি. সামারে আমাদের কেমন করতে হবে আচ্ছা এই কোয়েশ্চেন আনসারটা দেখে দিই. What kind of clothes do we wear in this season? In summer we wear light cotton clothes. During rainy season we wear raincoats and carry umbrellas. In winter we wear warm clothes such as sweaters, jackets and shawls. What kind of food do we eat in which season? In summer we drink plenty of water, juice and eat juicy fruits. During the rainy season we drink safe water and eat warm food. In winter we eat warm and nutritious food, dates, traditional rice cakes and vegetables. What do we do every day depending on the season? In summer we avoid strong sunlight and take enough rest. During the rainy season we use umbrellas and move around carefully. In winter we sit in the sunshine and exercise regularly. What measures do we take in different seasons to protect our health? In summer, we drink plenty of water and protect ourselves from the sun. During the rainy season, we drink safe water and protect ourselves from mosquitoes. In winter, we wear warm clothes and eat nutritious food. এরপর একটা বক্স দিয়েছে এটা একবার দেখিয়ে দিই. ক্লদিং এর ক্ষেত্রে সামারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? Thin and light cotton cloths. ফুডের ক্ষেত্রে water, juice, fruits, watermelon, cucumber. Daily activities: work in the morning and evening, avoid excessive heat. Health protection: drink plenty of water, use an umbrella in the sun, keep clean. Okay. Rainy season এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? Light clothes, raincoats, umbrellas, warm food, safe drinking water, fruits. Walk carefully in the rain, avoid waterlogged areas, drink safe water, protect yourself from mosquito bites, change wet clothes quickly. Winter এর ক্ষেত্রে warm clothes, sweaters, jackets, shawls.
Warm food, date, pithas, vegetables, sit in the sunshine, exercise regularly, wear warm clothes, protect yourself from the cold, eat nutritious food, etc. আচ্ছা, এখানে যদি দেখি এখানে আসলে ডিটেলস বলা আছে সিজনে আমরা কিভাবে কি করব, যেটা আমাদের একটা কোয়েশ্চেন আছে, আমি সেখানেই বুঝিয়ে দিব। এখন আমি এক্সারসাইজ পার্টে চলে যাচ্ছি। আমাদের এমসিকিউ, ট্রু অ্যান্ড ফলস, শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড ব্রড কোয়েশ্চেন্স, এই চারটা জিনিস আছে আমাদের এক্সারসাইজে। তো কি বলেছে, which is located at the center of the solar system, এটা দিলেই ছবিটা চিন্তা করবা। ছবিতে খুব সুন্দর করে কিন্তু মাঝখানে একটা সূর্য মামার ছবি দেয়া আছে এবং তোমার এর চারপাশে কিন্তু ৮টা গ্রহ ঘুরছে। তাহলে এটার অ্যান্সারটা কি? এটা হবে হলো সান। Which is now when it is midnight in Bangladesh, in which country is it day? যখন বাংলাদেশে তোমার মাঝরাত থাকছে তখন এটা দিন কখন হচ্ছে? কোন দেশে হচ্ছে? ইউনাইটেড স্টেটস। Which of the following occurs due to the diurnal motion in the earth? একটা মিনিট, এখানে ইন হওয়ার কথা, একটু চেক করে দেই। অফ দ্য আর্থ, ওকে। তাহলে পৃথিবীর যে ডার্নাল মোশনের জন্য কোনটা হচ্ছে? ডে অ্যান্ড নাইট। এখন ট্রু ফলস, in January the northern hemisphere of the earth remains furthest from the sun. True. Autumn starts at the end of the October. True. Autumn comes after summer. False. The rainy season comes after summer. There are three types of motion of the earth. False. Two type of motion. আমরা একটা পড়েছি কি, তোমার হলো একটা পড়ে ডার্নাল মোশন পড়েছি, আর একটা পড়েছি হলো তোমার যেটা ইয়ারলি হয়। বলো তো কি? বলো বলো বলো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যদি মনে না পড়ে। অ্যানুয়াল মোশন, রাইট? আচ্ছা, দেখানোর দরকার নেই, আমি তোমাদেরকে শর্ট কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেনে গেলে ওখানেও তোমরা এই মোশনগুলো সম্পর্কে জানতে পারবে। How many seasons are there in Bangladesh? What are their name? Bangladesh is located in the northern hemisphere. Bangladesh has 6 seasons occur because of the Earth's revolution around the sun and the tilt of its axis. Each season has its own unique weather, environment, and natural features. The name of 6 seasons are summer, rainy season, autumn, late autumn, winter, and spring. Write 2 sentences about the rainy seasons in Bangladesh. 2 sentences about the rainy season of Bangladesh are: during the rainy season, Bangladesh receives heavy rainfall and the rivers, canals, the wetlands become full of water. During this time, the amount of water vapor in the air is high. Vapor balanta bhul asche, VAPOUR diba. আচ্ছা, and the environment becomes green and lively. এবার আমরা যাব ডেসক্রিপটিভ কোয়েশ্চেনে। Explain the reason for the occurrence of day and night. The earth is a planet in the solar system and it is always in motions. The earth rotates on its own axis. The rotation is called the earth's rotation or daily motion. The earth takes about 23 hours, 56 minutes and 4 seconds to complete the rotation on its axis, which we generally count as 24 hours or 1 day. Since the earth is almost spherical in shape, sunlight cannot reach all parts of it at the same time. The side of the earth that faces the sun receives sunlight and it is daytime there. On the other hand, the side facing away from the sun does not receive sunlight and remain dark. Therefore, it is nighttime there. As the earth continues to rotate on its axis, no place remains in daylight or darkness for a long time. The daytime side gradually changes into the nighttime side and the nighttime side gradually changes into the daytime side. In this way, in this way, day and night occur alternately all over the earth. Day and night are very important for all living things. During the day, people work, the plants prepare food through photosynthesis, and at night, people and many other living things take rest. Therefore, the Earth's rotation is essential for life on Earth. What motion of the Earth causes the regions to change? Explain the reason. The annual motion of the Earth causes the regions to change. The Earth revolves around the sun
once every 365 days and 6 hours. This movement around the sun is called the annual motion or revolution of the earth. The earth's axis is tilted at about 23.5 degrees and remains tilted in the same direction as the earth revolves around the sun. Because of this tilt, different part of the earth receives the sun's ray at different angles throughout the year. Sometimes the sun's ray fall directly, while at other times they fall slantingly. When the northern hemisphere is tilted toward the sun, it receives more direct sunlight. As a result, the temperature becomes higher, the days become longer, and summer occurs. When the northern hemisphere is tilted away from the sun, the sun's rays fall at slanting angles. As a result, the temperature becomes lower, the days become shorter, and winter occurs. Between these two seasons, the rainy season, autumn season, late autumn, and spring occur. Bangladesh is located in the northern hemisphere, therefore, at different times of the year, the sun's rays fall either directly or slantingly on Bangladesh. This causes changes in temperature and the length of the day. As a result, the seasons change and Bangladesh experiences 6 distinct seasons every year. How is safe living affected by seasonal changes? Bangladesh is a country with 6 seasons. The weather, temperature, and natural environment are different in each season. As the seasons change, we also need to change our food habits, clothing, daily activities, and healthcare. By taking proper precautions according to each season, we can live a healthy and safe life. Effects of seasonal change on safe living. Wearing suitable clothes according to the season. During summer, we should wear thin cotton cloths. In winter, wearing warm or woolen clothes help protect us from cold-related illness. Eating healthy food and drinking enough water. In summer, we should drink plenty of safe water and eat juicy fruits. We should not drink very cold water immediately after coming in from the heat. In winter, drinking lukewarm water, মানে কুসুম গরম পানি, is good for our health. Being careful while moving around. In summer, we should avoid going outside in the intense heat and use an umbrella when necessary. During the rainy season, we should use an umbrella or a raincoat and walk carefully on slippery roads. Staying safe around water. During the rainy season, rivers, canals, and ponds become full of water. Therefore, we should not swim or bath alone. If necessary, we should stay away and with an adult. Maintaining cleanliness and good hygiene. During seasonal changes, we should bath regularly, keep ourselves clean, and wash our hands properly. These habits help protect us from infectious disease. Being aware of disease prevention. In winter, cold-related illness becomes more common, so children and elderly people need special care. During the rainy season, mosquitoes increase, so we should protect ourselves from mosquito bites. Seasonal changes affect our daily life in many ways. Therefore, by following appropriate clothing, healthy eating habits, good hygiene, and safe practices according to each season, we can protect ourselves from diseases and accidents. Living according to the seasons is one of the keys to a healthy, happy, and safe life. তো ছোট্ট বন্ধুরা, আমাদের এই অধ্যায়টা হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা বুঝতে পারোনি আমাকে জানাবে, এবং যাদের এই ভিডিও পছন্দ হয়েছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, কারণ অনেকের অনেক আবদার ছিল এই ভিডিওটা যেন তাড়াতাড়ি আপলোড করি। তো যাই হোক, আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।